আইপিএল মেগা নিলাম ২০২৫ মৌসুমে মুস্তাফিজকে কোনো দলই কিনল না। মুস্তাফিজ অবিক্রিত থেকে গেল। আর এই নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে চরম সমালোচনা। বিশ্ব ক্রিকেটের রতি মহারথীরাও এই বিষয়টি নিয়ে অনেক ধরনের সমালোচনা করছে। আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল চেন্নাই, আর নিলাম থেকেও তাকে কেউ দলে নেয় নাই। আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে নাম ওঠানো হয়েছিল মুস্তাফিজের, কিন্তু তাকে দলে নিতে আগ্রহ দেখাননি কোনো ফ্র্যাঞ্চাইজি। গত আসরে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলেছিল মুস্তাফিজুর, শিকার করেছিলেন ১৪ উইকেট। এমন দুর্দান্ত পারফরমেন্সের পরও মুস্তাফিজকে কোনো দল না কেনার পিছনে অন্য কোনো কারণ দেখতে পাচ্ছে ক্রিকেট বিশ্ব। তাহলে কি সেটা রাজনৈতিক কোনো কারণ? বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক কিছু কারণে সম্পর্কের ফাটল দেখা দিয়েছে, এটা বাংলাদেশের সবাই জানে। মুস্তাফিজকে আইপিএলে কোনো দল না কেনার কারণে বাংলাদেশের ভক্ত সমর্থকরা শোনা যাচ্ছে আইপিএলকে বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে। এবারের আইপিএলে বাংলাদেশের কোনো প্লেয়ারকেই দেখা যাবে না। ইমতিয়াজ ইসলাম, RR স্পোর্টস।